হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। দিনটি ছিল 19 তারিখ, আজ মনার জন্মদিন। ভেবেছিলাম সকাল সকালই যাব, কিন্তু আকাশের যা অবস্থা তাতে আমি বেরোতেই পারিনি। এখন অনেকটা আকাশটা ধরেছে, বৃষ্টিও নেই। চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গিয়ে দেখি মনা স্নান পর্ব চলছে। আমাদের মধ্যে নিয়ম আছে, জন্মদিনের দিন হলুদ দিয়ে স্নান করানো হয়। সেই নিয়ম মেনেই মনাকে স্নান করানো চলছে। এদিকে তো মনা স্নান হয়ে গেছে, এবার ওর জন্মদিনের থালাটা সাজানোর পালা। প্রত্যেক বছরই এই দায়িত্বটা আমারই থাকে। মনা প্রত্যেকবারের মতো এবারও আমার পাশে বসে আছে ওর জন্মদিনের থালাটা আমি কিভাবে সাজাই সেটা দেখার জন্য। প্রত্যেকবারই আমি ওর জন্য কিছু না কিছু নতুন ডিজাইন করার চেষ্টা করি, যেটা দেখে ও ভীষণ খুশি হয়ে যায়। বাচ্চাদের খুশিটাই তো আমাদের কাছে সব। তোমরা কিন্তু বলো অবশ্যই কেমন হয়েছে আমার থালাটা সাজানো। এবার তো মনাকে আশীর্বাদ করার পালা। আমাদের জন্মদিন মানেই তো বাড়ির বড়দের আশীর্বাদ, আর পায়েস খাওয়া তো থাকবেই। এটি হচ্ছে মনার মা বাবা, দাদা বৌমণি, তোমরা নিশ্চয়ই চেনো। আর এটি হচ্ছে আমার শাশুড়ি মা, মানে মনার ঠাকুমা। মানে মনাকে আশীর্বাদ করছে। আর প্রীতম মনার জন্য এই ডায়মন্ডের রিংটা কিনেছিল, সেটা ওকে জানায়নি, সেটি মানিকে দিতে বলে গিয়েছিল। রিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মনাতে দেখতেই পেলে রিংটা পরে মনা কত খুশি হয়েছে। আশীর্বাদের পালা তো শেষ, এবার মনাকে খেতে দেওয়ার পালা। সাজাতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মনার খাবারের আইটেমে ছিল বিভিন্ন রকম মাছের ভ্যারাইটি। ছিল ভেটকি পাতুরি, ফিশ ফ্রাই, কাতলা, ইলিশ ভাপা, দই মিষ্টি, আরও কত কী। এখন সন্ধে হয়ে গেছে আর আমিও বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে রেডিও হয়ে গেছি, কারণ মনাকে নিয়ে যাব চাকদা বিরিয়ানি প্লাজাতে। মনা বলেই রেখেছিল আগের থেকে যে জন্মদিনের দিন সন্ধ্যাবেলা ওকে বিরিয়ানি প্লাজাতে নিয়ে যেতে হবে খাওয়ানোর জন্য। আর এদিকে দেখো আমাদের প্রীতম বাবুকে, ওনার তো অফিস ছিল, উনি দুপুরের কোনো প্রোগ্রামে আমাদের সাথে থাকতে পারেনি, তাই আর কি অফিস থেকে এসে সন্ধ্যার প্রোগ্রামটা আমাদের সাথে অ্যাটেন্ড করছে। আমরা রানাঘাট স্টেশনে চলে গেছি সন্ধ্যায়, আর আমাদের ট্রেনও চলে এসছে সাথে সাথে। আমি, মনা, দাদা, বৌদি আর প্রীতম ট্রেনে করে চলে গেছি চাকদা। আর এদিকে মনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে বিরিয়ানি প্লাজাতে। মনা কিছুই জানতো না, ও শুধুই বলেছিল যে বিরিয়ানি প্লাজাতে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে, কিন্তু ওখানে যে আমরা ওর জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ও ভাবতেই পারেনি। তাই মনাকে আমি বললাম, তুমি এখানেই আসতে চেয়েছিলে তো? বলছে হ্যাঁ। আমি আর প্রীতম তো আগের দিনে গিয়ে বিরিয়ানি প্লাজাতে কথা বলে এসেছিলাম যে কোন জায়গায় ডেকোরেশনটা হবে, কি কালারের বেলুন দিয়ে তারা সাজাবে, সমস্ত কিছু কথা বলে আমরা পেমেন্ট করে এসেছিলাম। এবং তারা কিন্তু সেই মোতাবেক খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে রেখেছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে মনা কতটা খুশি হয়েছে। জায়গাটাকে বসতে দেওয়া যাবে আমাদের? ওই সাজানো আছে না ওই জায়গাটায়, চলো ওইখানটা বসতে দেখবো না, বুঝলি তো, একটুখানি আমাদের লোকে মনে হয় সেলিব্রেট করবে। কি রে মনা, কিছু বলছিস না তুই? মনে হয় এত কিছু দেখে ও কি বলবে, কি রিয়াকশান দেবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে আমাদের জন্য তো আগের থেকে অপেক্ষা করছিল, এনএসদা এসেছিলো, বৌদি এসেছিলো, আর এটা হচ্ছে এনএসদার কিউটি পায়ে একটা মেয়ে, ও এসছিল, আর এসছিল শুভ। ওদের হাত দিয়ে মেনলি মনার কেকটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। সকালবেলায় আমি মিয়মোড়ে গিয়ে কেকটা বুক করে রেখে এসেছিলাম, আর ওদেরকে বলেছিলাম তোমরা আসার সময় এই কেকটা নিয়ে আসবে। দেখো তো কেকটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর মনার ডাকনাম কিন্তু রাহি, তাই কেকের ওপরে রাহি নামটাই লেখা। কেক কাটার পালা তো এবার শেষ, এবার আমাদের ডিনার করার পালা। ডিনারে ছিল চিকেন তন্দুরি, ক্রিপসি চিকেন, ছিল ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, আর ছিল মাটন কষা, আর ছিল তার সাথে বাটার নান। সবাই সবার মতন করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ফেভারিট ছিল চিকেন তন্দুরি, তোমরা জানো। আর মনারও কিন্তু খুব ভালো লেগেছে, দেখেছো ও কেমন জিভ বের করছে। আসলে বিরিয়ানি প্লাসের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। সত্যি কথা বলতে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, ওনাদের খাবার দাবার বিহেভিয়ার সত্যিই খুব ভালো। সেই আন্দাজে ওদের দামটাও একটু ভালো, তবে সব কিছু কিন্তু ভালো হলে দামটা দিতে গায়ে লাগে না। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ,
আর খাওয়া দাওয়া শেষে আমি এনএসদার সাথে একটু ঝগড়া করছিলাম, কারণ এনএসদা আজকে একদমই অল্প খেয়েছে। এই নিয়েই আমি দাদার সাথে একটু ঝামেলা করছিলাম। এখন আমাদের পুরো প্রোগ্রাম শেষ, এবার আমরা যাব বাড়ির পথে। সন্ধেটা সকালটা খুবই ভালো কেটেছে। এবার আমরা বাড়ি ফিরি। তোমরা কিন্তু জানাবে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।